ভিডিওতে দেখা যাচ্ছে যে বেগমপুর তাপস মোড়ে আপনার বাড়ির নির্মাণ কাজ বেশ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। ছাদে সেন্টারিংয়ের কাজ চলছে এবং কলামগুলোর কারুকার্য সত্যিই বেশ চমৎকার হয়েছে। গ্রামীণ পরিবেশের মাঝে এই আধুনিক নকশার বাড়িটি দেখতে বেশ আকর্ষণীয় লাগবে। নির্মাণ কাজের এই পর্যায়ে কিছু বিষয় খেয়াল রাখা ভালো। শাটারিংয়ের মজবুতি, সেন্টারিংয়ের কাঠ বা বাঁশের সাপোর্টগুলো যেন পর্যাপ্ত এবং মজবুত হয়, যাতে ঢালাইয়ের সময় কোনো ঝুঁকি না থাকে। লেবেলিং, ছাদের ঢালাইয়ের আগে পুরো সেন্টারিংয়ের লেভেল ঠিক আছে কি না তা অভিজ্ঞ মিস্ত্রি দিয়ে ভালো করে পরীক্ষা করে নেওয়া জরুরি। পরিচ্ছন্নতা, ঢালাইয়ের আগে ছাদের ভেতরের অংশ এবং রডগুলো যেন ধুলোবালি বা অন্য কোনো আবর্জনা মুক্ত থাকে। নির্মাণ কাজ যখন সেন্টারিং বা ছাদের ঢালাইয়ের পর্যায়ে থাকে, তখন বাড়ির আসল কাঠামোটা ফুটে ওঠে। বেগমপুর তাপস মোড়ের মতো পরিচিত এলাকায় আপনার এই প্রজেক্টটি শেষ হলে বেশ নজর কাড়া হবে বোঝা যাচ্ছে। কাজের এই ধাপে বাড়তি সতর্কতার জন্য নিচের বিষয়গুলো খেয়াল রাখতে পারেন। রডের সঠিক বিন্যাস, ছাদের রড বাঁধার পর ইলেকট্রিক্যাল পাইপ বা ফ্যান হুকগুলো ঠিক জায়গায় আছে কি না তা একবার মিলিয়ে নিন। ঢালাইয়ের সময় তদারকি, ঢালাইয়ের সময় ভাইব্রেটর ঠিকমতো ব্যবহার করা হচ্ছে কি না খেয়াল রাখুন, যাতে ছাদে কোনো হানিকম্ব বা ফাঁকা অংশ না থাকে। কিউরিং বা পানি দেওয়া, ঢালাই শেষ হওয়ার পর অন্তত 7 থেকে 10 দিন ছাদে পানি জমিয়ে রাখা। কিউরিং খুব জরুরি, এতে ছাদ পর্যাপ্ত শক্তি পায়।